দূরপ্রাচ্য, দূরপ্রাচ্য, এই দূরপ্রাচ্যের দেশ হচ্ছে 6টা। কয়টা দেশ? 6টা। ওকে, 6টা দেশ। এখন এই 6টা দেশ মনে রাখার জন্য একটা টেকনিক, ছোট্ট টেকনিক আছে। জাস্ট মনে রাখবেন চিন্তা, চিন্তা উজ্জা। ওকে, চিন্তা মানে কি? ধরেন যে আমরা চিমটা চিমটি করি না, যে একটা পাগল একটা মেয়েকে চিমটা দিয়েছিল, ক্লিয়ার? তখন এই মেয়েটা পাগলকে বলছে এই চিমটা কেন? তখন পাগল বলছে উজ্জা, মানে বেশি কথা বলিস না, চলে যা, ক্লিয়ার? তাহলে চিন্তা উজ্জা, এক নিঃশ্বাসে পড়বেন, এক নিঃশ্বাসে মুখস্থ করবেন। এই চিতে হলো চিন, চিম তা, এরপরে বলছে উত যা, ঠিক আছে? তাহলে চিতে হলো কি? এই চিতে হলো চীন, এই মতে হলো মঙ্গোলিয়া। কি নাম? মঙ্গোলিয়া। দেখেন মঙ্গোলিয়া কিন্তু মরুভূমি আছে। এরপর হচ্ছে তাইওয়ান, তাইওয়ান, ঠিক আছে? চীন, মঙ্গোলিয়া, তাইওয়ান। এরপর হচ্ছে উত্তর কোরিয়া। কি কোরিয়া? পৃথিবীতে কোরিয়া 2টা, উত্তর কোরিয়া। এরপরে হচ্ছে কি? দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এরপর হচ্ছে জাপান। মনে থাকবে? জাপান। তাহলে এই যে চীন তা উজ্জা, চীন, মঙ্গোলিয়া, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, এগুলো দেশের রাজধানীর নাম। ভাই আমি বলি, আমরা রাজধানীর জন্য একটা ক্লাস দিব, তাহলে সব রাজধানী ক্লাস একসাথে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা নিয়ে কোনো টেনশন নাই, কেমন? এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। তাহলে চিন্তা উজ্জা। ওকে, এখন দেখেন তো এই চীনের রাজধানীর নাম কি? এই চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং, বেইজিং। মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটোর। কি বাটোর? উলান বাটোর। এই তাইওয়ানের রাজধানীর নাম হচ্ছে তাইপে, তাইপে। তাহলে এবার আমরা এই পাশ থেকে লিখি, এই উত্তর কোরিয়া, এই যে উত্তর কোরিয়া আছে না, এই উত্তর কোরিয়া, এই উত্তর কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে পিয়ংইয়ং, পিয়ংইয়ং, পিয়ংইয়ং। ওকে, পিয়ংইয়ং, উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি? পিয়ংইয়ং, পিয়ংইয়ং। এরপর হচ্ছে দক্ষিণ কোরিয়া, এই দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি? সিউল, সিউল হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী, ক্লিয়ার? জাপানের রাজধানীর নাম কি? এই জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। কি নাম? টোকিও, টোকিও শহর, ক্লিয়ার? স্যার আপনি ভাই আমি ভালো মানুষ কিনা জানি না, আল্লাহ জানে এটা, আমি আপনাদেরকে বলবো না। জাস্ট মনে রাখতে, চীন, মঙ্গোলিয়া, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। চীন, মঙ্গোলিয়া, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। চীন, মঙ্গোলিয়া, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ঠিক আছে? তাহলে চীন, মঙ্গোলিয়া, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। ওকে, এখন প্রশ্ন হলো, বলেন তো চীনের রাজধানীর নাম কি? ওকে, চীনের রাজধানীর নাম কি বলেন? এই চীন, ক্যাথে, আর বেইজিং, পিকিং। খেয়াল করেন, এই চীনের পূর্ব নাম ক্যাথে, বেইজিংয়ের পূর্ব নাম হচ্ছে পিকিং, ক্লিয়ার? এটা মনে রাখতে হবে, হ্যাঁ? তাহলে দেখেন, চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। কি নাম? বেইজিং। তাহলে বেইজিংয়ের পূর্ব নাম কি ছিল? পিকিং। আর চীনের পূর্ব নাম ছিল ক্যাথে। কি ছিল? ক্যাথে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আধুনিক চীন, খেয়াল করেন, আধুনিক চীন, এই আধুনিক চীন প্রতিষ্ঠিত হয় 1949 সালে। কত অক্টোবর? 1 অক্টোবর 1949 সালে আধুনিক চীন প্রতিষ্ঠিত হয়। এই চীনের প্রতিষ্ঠাতা হচ্ছে মাও সেতুং। কি নাম? মাও সেতুং, মাও সেতুং, ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন, আধুনিক চীন 1949 সালের 1 অক্টোবর গঠিত হয়। চীনের আধুনিক চীনের প্রতিষ্ঠাতা হচ্ছে মাও সেতুং, মাও সেতুং। ওকে, তাহলে এখন প্রশ্ন হলো, আধুনিক চীনের জনককে, আধুনিক চীনের জনককে, যে মডার্ন চায়না এটার জনককে?
এটা থাকতে পারে শি জিনপিং, আধুনিক চীনের জনককে শি জিনপিং, মাও সেতুং, কনফুসিয়াস। কি হবে এটা? আচ্ছা, রহিমাতুল কুবরা বলছেন চীনের রাজধানীর নাম, দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে সিউল। ওকে, মাও সেতুং। আচ্ছা, জাপান সম্পর্কে একটু তথ্য দিয়ে দিই তাহলে সুবিধা হয় ভাই, তাই না? জাপান, এই যে জাপান, আচ্ছা এই যে জাপান একটু মনে রাখতে হবে, এই জাপান 1947 সালে 1947 নতুন সংবিধান প্রণয়ন করে। এই জাপানের সংবিধানকে বলা হয় শান্তির সংবিধান। শান্তির সংবিধান, ক্লিয়ার? এখন দেখেন, জাপানের একটা শহর আছে যেটার নাম হচ্ছে হিরোশিমা। জাপানের আরেকটা শহর আছে, এটার নাম হচ্ছে নাগাসাকি। ওকে, জাপানের হিরোশিমা শহরে 1945 সালের 6 আগস্ট 1945 সালের 6 আগস্ট 1945 সালের 6 আগস্ট একটা বোমা নিক্ষেপ করা হয়েছিল, যেই বোমাটার নাম ছিল লিটল বয়। লিটল বয়, খেয়াল করে, নাগাসাকি শহরে 1945 সালের 9 আগস্ট একটা বোমা নিক্ষেপ করা হয়েছিল, যেটার নাম ছিল ফ্যাটম্যান। তাহলে এটা হলো পারমাণবিক বোমা। বিশ্বের ইতিহাসে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় হিরোশিমা শহরে 1945 সালের 6 আগস্ট। জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। কি বলা হয়? সূর্যোদয়ের দেশ বলা হয়। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে, ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই পারমাণবিক বোমার জনক কে? জনক হচ্ছে ওপেনহেইমার। ওকে, তাহলে যদি প্রশ্ন হয় যে ফ্যাটম্যান কি অথবা লিটল বয় কি, হ্যাঁ, সূর্যোদয়ের দেশ জাপান। তারপর হচ্ছে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। আচ্ছা প্রিয় করেছে ভাই, আমি আপনাদেরকে লেখা বোঝা যাচ্ছে না জান্নাতুল ফেরদৌসি, একটু কষ্ট করে লিখে দেখেন, হ্যাঁ কেমন? আচ্ছা, আমি আপনাদেরকে ডিটেলসটা বলে দিচ্ছি এই কারণে যাতে আপনাদের সুবিধা হয়। এই পর্যন্ত কি লেখা ডান? আচ্ছা, এখন একটা প্রশ্ন দিই আপনাদেরকে, সেটি হলো লিটল বয় কি? দুরন্ত খোকা, দুরন্ত বালিকা, বোমার নাম, একটা বিশেষ ধরনের চকলেটের নাম। বলেন যে কি হবে? তাহলে লিটল বয় হচ্ছে একটা কিসের নাম? এটা হচ্ছে একটা বোমার নাম। কিসের নাম? এটা হচ্ছে একটা বোমা। ওকে।